কেমন আছো তোমরা সবাই? অবশ্যই তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। এই যে আমার দুত্তুগুড়ি মানে দুষ্টু সোনা আমার দেখো দোল খাচ্ছে আমার কোলে। তা যাই হোক, ওকে স্নান করিয়ে ফ্রেশ করিয়ে জামা প্যান্ট পরিয়ে দুধ খাইয়ে দিয়েছি। এখন ওর খিদে আছে। চলো ওকে খাইয়ে নিয়ে ঘুম পাড়িয়ে নিই, তারপর আবার তোমাদের সামনে আসছি। ওদিকে মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি, মেয়ে ঘুমোচ্ছে। খাইয়ে দাইয়ে ভালো করে ঘুম পাড়িয়ে দিয়েছি। এই যে দেখো আমার সোনাবুড়ি ঘুমোচ্ছে। আর চলো ওইদিকে এখন আমার অনেক কাজ আছে। বিছানা গোছানো আজকে কমপ্লিট হয়ে গেছে, কারণ ওকে স্নান করানোর আগে আজকে ভাবলাম তাড়াতাড়ি করে বিছানাটা গুছিয়ে নিই, কারণ ওকে স্নান করানোর পরে ওর ঘুমোতে অনেক সময় লাগে খেয়ে দিয়ে। তো যে কারণে আজকে আমি তাড়াতাড়ি করে বিছানা গুছিয়েও নিয়েছি। পুরো বিছানা পরিষ্কার করে ঘর পরিষ্কার করে নিয়ে তারপরে ওকে স্নান করিয়ে খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিলাম। আর গরমের কারণে ওর ঘুমটাও ঠিক করে হয় না, তো যে কারণে পাখাটাও চলছে আর একদম লো টেম্পারেচারে লো এসি, এটাকে কি বলে জানি না, একদম মানে রুম টেম্পারেচার যেটা বলে। তো ওই 28-এ এসির নাম্বারটা করে আমরা এসিটা চালিয়ে দিয়েছি, মানে পাখাটাও চলুক এসিটাও চলুক হালকা আস্তে আস্তে। তো এতে ঘরটাও ঠান্ডা থাকবে আর ওর ঘুমটাও চট করে ভাঙার ব্যাপার নেই। তা চলো। আর ওইদিকে আমার এখনও তরকারি করা বাকি আছে, শাশুড়ি ভাত করে চলে গেছে, তরকারি করা বাকি আছে। তো আমি তরকারিটা করবো। তো আজকে কিছুই করব না, মানে বেশি কিছু করব না। আজকে আমি অল্প শুধু, আজকে তো যেহেতু শনিবারে আমাদের নিরামিষ হয়, তো আজকে আমি শুধু ওই একটু গ্রেভি করে পোস্ত আলু দিয়ে তরকারি করব। ওই এক তরকারি করবো, আজকে বেশি কিছু করছি না। ডাল পোস্ত এটা ওটা সেটা কিছুই করব না। আর আমি সকালবেলা সুযোগে আমি আলুও কুটে রেখে দিয়েছিলাম, শুধু পোস্তটা বসিয়ে দেওয়ার ব্যাপার, মানে পোস্তটা বাটবো আর তরকারিটা বসাবো, এইটুকুই, আর কিছু নেই। দেখো এসিটা একদম লো এতে করা, দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না ক্যামেরাতে কতটা। তা চলো রান্নাঘরে কি দেখা হচ্ছে। এদিকে আমি রান্নাঘরে চলে এসেছি, গ্যাস জ্বেলে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেলে তেল দিয়ে আলুটা ছেড়ে দেবো। তা চলো আগে কড়া গরম হয়ে যায়, তেল দিয়ে তারপর আলুটা ছেড়ে তোমাদের সামনে আসছি। আলু ফালু বসিয়ে দিয়েছি, তো আলুটা যতক্ষণ ভাজা হোক তারপর না হয় পোস্তটা বেটে তারপর পোস্তটা দিয়ে দেবো। আর ওদিকে মেয়েকে একবার করে গিয়ে দেখতে হচ্ছে, কারণ বলে সবসময় যে বাচ্চাদেরকে একা ছাড়তে নেই। তো কেন বলে কী জন্য বলে জানি না, তো যাই হোক বাচ্চাদেরকে একা ছাড়তে নেই। তো আমার এখন এই একটা হয়েছে, একবার করে ঘরে ঢুকছি, একবার করে ওর কাছে বসছি, একবার করে গিয়ে রান্নাঘরে দেখছি রান্না। তাই এই করেই এখন কাটাতে হবে। তো যাই হোক চলো এই করেই কাটাই, আর ওইদিকে তরকারিটা হোক তারপর আবার আসছি। আর এই যে দেখো উঠে পড়েছে আবার, এই যে ছটপট করছি, এই যে দেখো তুমি। ও মা গো, ও মা একটু দেখি। কাঁদে না দেখো, শুধু কান্না, শুধু কোল বুঝে গেছে আমার, মানে ও হিসু করেছে। দাঁড়াও আমি এই তো মা, এই তো হিসু করেছো তুমি হিসু করেছো? আচ্ছা আমি পরিষ্কার করে দিচ্ছি। আচ্ছা মা আমি জানি, বুঝেছি তুমি হিসু করেছো, আমি বুঝেছি তো তুমি হিসু করেছো। হ্যাঁ তুমি ভুল কিছু করোনি, তুমি কিচ্ছু ভুল করোনি। আচ্ছা আচ্ছা একটু দাঁড়াও মা, একটু দাঁড়াও, ব্যাগটা নিই, একটা কাপড় নিই, দেন তোমাকে শোয়াবো, তাই না? আমার সোনা বলি, বুঝতে পারছো কি দুত্ত আমার মেয়েটা কি দুত্ত হয়েছে। যাই হোক তোমাদেরকে বলিনি আমার মেয়ের কি নাম রেখেছি। তা আমার মেয়ের নাম কি রেখেছি সেটা হচ্ছে খুবই সহজ নাম, বাট আনকমন আমার কাছে, জানি না তোমাদের কাছে কিরম লাগবে। তা আমার মেয়ের নাম হচ্ছে আয়ান্সি, তাই তোমার নাম কি? আয়ান্সি বলো। ওর নাম রেখেছি আমি আয়ান্সি, আর ডাক নাম মিষ্টু। আর সানাটা সবাই ডাকার জন্য রেখেছি। দেখেছো কিরম কাঁদছে। আচ্ছা চলো ওকে আগে কান্নাটা থামাই, তারপর আবার তোমাদের সামনে আসি। এদিকে আবার মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ঘুমোচ্ছে এখন। আর ওদিকে আবার গ্যাস জ্বেলেছি, মিক্সিতে তোমার পোস্তটা বেটে নিয়েছি। আর আস্তে আস্তে কথা বলছি, তার কারণ হচ্ছে মেয়ে উঠে পড়বে। আমার মেয়ের প্রচুর সজাগ ঘুম, জানি না বড় হলে কী হবে। আমি তো ভয় করছি সব কিছু, আবার উঠে পড়বে এই নিয়ে কতবার যে উঠলো কতবার যে শোকালাম আমি বুঝতেই পারছি না। যে শোয়াচ্ছি বিছানায়, শোয়াচ্ছি আর উঠে পড়তেই করছে। তো যাই হোক তোমাদেরকে আর কি বলবো। আমাকে বসাতে আগে সময় হয়ে যাচ্ছে, আমারও তো দেরি হয়ে যাচ্ছে না খেতে, কারণ আমার বাড়ির মানে আমার মায়েরা বলছিল যত দেরি হবে খেতে তত গ্যাস হবে, মানে গ্যাস্ট্রিক হবে, আর বাচ্চারও প্রবলেম হবে, যেহেতু বাচ্চা ব্রেস্ট মিল্ক খাচ্ছে, ওই জন্য বলছিল আমাকে। তো আমার কিছু করার নেই বলো, আমি একা রাতে
কতটাই বা কী করবো, সত্যি কিছু করার নেই, তবু আমি করছি। আর বারবার এসে আসছি, মেয়েকে আবার করে দেখছি আর চলে যাচ্ছে। যদি উঠে পরে আবার এসে গ্যাস দিয়ে দিয়ে আবার যেতে হচ্ছে। তো তরকারিতে জল ঢেলে দিলে আর গ্যাস নেওয়ানোর কোনো ব্যাপার নেই, শুধু খাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। চলো, এইদিকে আমার ততক্ষণ তরকারিটা আমি জল ঢেলে দিয়েছি, এদিকে আমার তরকারিটা ততক্ষণ হোক, আর ওইদিকে আমি মেয়ের কাছে গিয়ে বসবো। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। আর যারা নতুন আছো, আমার চ্যানেল নতুন দেখছো, তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আর সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমি নতুন নতুন ভিডিও পোস্ট করার সাথে সাথে তোমাদের কাছে অবশ্যই সবার প্রথম নোটিফিকেশান চলে যায়। তা চলো, মেয়ের কাছে গিয়ে এখন বসি, আর ওদিকে তরকারিটা হোক। আবার নড়ছে, এত নড়ে কি বলবো। আর বাচ্চা মেয়ে নড়বে। আমি একটু কানটাও চাপা দিয়ে দিয়েছি, এসি চলছে, ঠান্ডা লেগে যাবে। একটু হ্যাঁচি হ্যাঁচি করছে, ডাক্তার বলেছে হ্যাঁচি করাটা নর্মাল, বাট আমার ভয় করে যদি ঠান্ডা লেগে যায়। কী বলো তো, গরমকালে বেশি ঠান্ডা লাগে, তার কারণ হচ্ছে গরমকালে ওয়েদার চেঞ্জ হয়, তারপর ঠান্ডা গরম এই হয়, তো এতে বেশি ঠান্ডাটা লেগে যাওয়ার ভয় থাকে। কিন্তু সেটা শীতকালে হয় না, কারণ শীতকালে টেম্পারেচারটা সেমই থাকে, আর শীতকালে ঠান্ডাটা কমই লাগে। তোমরা কিছু মনে করো না, কেন আমি আস্তে আস্তে কথা বলছি বলে, নিয়ে উঠে পড়বে তো ওই জন্য। আর জলের বোতলটা পড়ে গেছে, ভয়, মানে বুঝতে পারছো, আমি ঘরের মধ্যে সবাইকে বোবা করে দিই এখন। ও উঠে পড়া মানে উঠে পড়েছে। এই করছি আমি, বারবার আসছি, চাবড়াচ্ছি, কোলে নিচ্ছি, ঘুম পাড়াচ্ছি, এই করে করে বুঝতে পারছো আমি কতটা ভয়তে আছি। মানে আমি আমার ভয়তে কখনোই থাকি না, আমার মেয়ের জন্য আমাকে কত ভয় থাকতে আছে। তা চলো, ও ঘুমুক, ঘুম পাড়াই, যদি ঘুমায় ভালো, না উঠে পড়লে আবার ঘুম পাড়াবো। আর ওদিকে তরকারিটা হয়ে যাক, তারপর আবার আসছি। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমি এখন শুয়ে পড়েছি। আর বাইরে একটু ঝড় দিয়েছে হালকা হালকা, কেন ওই রিমান আসবে বলে, তো ঝড়টা হচ্ছে কিনা আমি বলতে পারছি না, বাট হালকা ঝড়ও দিয়েছে, তো হালকা মানে কি ভালোই ঝড় দিয়েছে। আর ওইদিকে সমস্ত কাজ মিটিয়ে মেয়ের পাশে চলে এসেছি। এই যে আমার মেয়ে ঘুমোচ্ছে। চলো, ভিডিওটা আর বেশি বড় করবো না, দেখাবে অন্য কোনো ব্লগে। টাটা।